মাছটার এই যে পেটিটা দেখেন কত চওড়া, এটা দেখ টাইট টাইট মাছ ভালো তো টাইট। গাইস দেখুন পদ্মার ইলিশ কত বড় চওড়া, দেখেন মাছটা এখন আমরা কাটবো। মাছটার মাথা দেখেন আর মাছটার এই যে পেটিটা দেখেন কত চওড়া, এটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু পদ্মার ইলিশ। এই আস্ত ইলিশটা নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আসতে না আসতেই কোথা থেকে ইলিশ মাছের ঘ্রাণ পেয়ে বিল্লু রানী চলে আসলো। এখন সে বায়না ধরেছে তাকেই আস্ত ইলিশ খেতে দাও। বায়না ধরবেই বা না কেন বলেন, ইলিশ মাছটার যেই চেহারা আর যেই ঘ্রাণ। চলেন কেটে দেখাই ইলিশ মাছটা, তাহলে বোঝা যাবে ইলিশ মাছটা কেমন টাটকা। মাছটা আনার উপলক্ষ হলো আমাদের বাসায় আমার আম্মু বেড়াতে এসেছে, তো তার জন্য স্পেশালি বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা নিয়ে আসলাম। মাছটা বাজারে সব থেকে বড় বলেছি কারণ আমার আম্মুর জন্য স্পেশালভাবে আমরা কিনেছি। আমরা মাছটা ঘেটে ঘুটে একদম দেখে শুনে ভালোবেসে এই মাছটা নিয়ে এসেছি, এই জন্য আমাদের কাছে এই মাছটা অনেক বেশি বড় আর সবথেকে বেশি স্পেশাল। দেখুন মাছটা কাটার পরে মাছের একদম রক্ত দেখলেই বোঝা যাচ্ছে যে মাছটা কিন্তু টাটকা একদম। প্রতিবার তো আমরা আম্মু আসলে গরুর মাংসই খাই, তো এবার আমরা ভাবলাম যে এবার ডিফারেন্ট কিছু করি, আমরা সবাই মিলে সরিষা ইলিশ খাই। তো এজন্যই আম্মু আসার আগে আমরা গিয়ে মাছটা কিনে আনছি, সরিষা ইলিশ খাবো এই জন্য। যদিও আমার আব্বু আপু এরা আসতে পারেনি, কিন্তু তাতে কি হয়েছে, আমরা সবাই কিন্তু সরিষা ইলিশ খেয়েছি। তো মাছগুলো একদম মানে পারফেক্ট সাইজের পিস করে নিচ্ছিলাম আমি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আর এই মাছটা থেকে মানে প্রতিটা পিস দেখেন কত বড় হয়েছে, কারণ মাছটা চ্যাপ্টা ছিল। মাছটা যদি লম্বা টাইপের থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা পিস এত বড় হতো না। লেজের সাইডটা একটু ছোট হয়েছে, বাকি পিসগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আমার এই পুরো মাছ কাটার সময়টাতেই পাশে ছিল এই বিল্লুটা, যদিও আমার যে বিড়ালটা সে এই দিন বাইরে চলে গিয়েছিল, এজন্য ও আসলে আর থাকতে পারেনি। আর বাইরের বিড়ালটা সে কিন্তু মাছ কাটার পাশেই ছিল। আর এই দেখেন কতগুলা মাছ হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে আমাদের ফাইনালি ইলিশ মাছের এতগুলা পিস হইছে, এতগুলা পিস হয়ে ভাবতেই পারিনি। মাশাআল্লাহ মাছটা অনেক বেশি মানে বড় ছিল আর পিসগুলোও অনেক বেশি হয়েছে। মাছের রিং পিসগুলো দেখুন কত বড় সাইজের হয়েছে। তো মাছ কাটা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে দিয়ে ভাবলাম যে সরিষা ইলিশটা রান্না করাই, কারণ আম্মুর হাতে সরিষা ইলিশ একবার খেলে মুখের স্বাদ আর ভোলা যাবে না। তো আম্মু হচ্ছে ইলিশ মাছটা ধুয়ে নিল এবং তারপরে কড়াইতে সব ধরনের মশলা দিয়ে চটকে নিচ্ছিল, কারণ যত বেশি মাখাবে তত কিন্তু স্বাদ বাড়বে। আর ইলিশ মাছে হচ্ছে আলাদাভাবে লবণ মেখে নিচ্ছিল, না হলে কিন্তু ইলিশ মাছের ভিতরে লবণ ঢুকবে না। আর সাথে হচ্ছে একটু হলুদ দিয়ে নিচ্ছিল, এতে করে ইলিশ মাছের কালারটা অনেক বেশি ভালো আসবে। তারপরে হচ্ছে সরিষা মশলার সাথে দিয়ে মেখে নিচ্ছিল এবং এরপরে সেই লবণ আর হলুদে মাখানো ইলিশটা এখন সরিষার মধ্যে ডুবিয়ে নিচ্ছিল। খুব ভালো মতো এপাশ ওপাশ করে ভালো মতো সরিষাটা মেখে নিচ্ছিল, যাতে করে ইলিশের পুরো ভিতরে সরিষার ঘ্রাণটা লেগে যায় এবং ইলিশ মাছের ঘ্রাণটা পুরো সরিষাতে লেগে যায়। তারপরে হাত ধুয়ে আর প্লেট ধুয়ে সেই ঐতিহাসিক পানিটা দিয়ে দিল। আর আমি হচ্ছে একটু নেড়ে দেখছিলাম মাছটা, খুবই আলতোভাবে নাড়ছিলাম, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর এটা হচ্ছে কোনো ধরনের মানে ভেজে নেই, কারণ ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের অরিজিনাল যে ঘ্রাণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। পুরো বাসা জুড়ে ইলিশ মাছের ঘ্রাণে মোমো করছিল, কোনোভাবেও জিভের জল আটকে রাখা যাচ্ছিল না। তো এই তো ফাইনালি আমাদের সরিষা ইলিশ ডান। দেখেন মাছের পিসগুলো জাস্ট মানে তাকাই আছে যে খাও খাও এরকম বলতেছে, এত মানে সুন্দর লাগতেছে, এখনই আমার জিভে জল চলে আসছে। তো দেখেন রান্নার কালারটা আর ইলিশ মাছগুলো কতটা বেশি ভালো লাগতেছে। তো সব কিছু মিলে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ঘর গল্পে টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।